কীর্তনিয়া তৃষ্ণা বিশ্বাস 8918026490। জয় গোপাল কেশব মাধব দীন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন মায়েরা সবাই জয় গোবিন্দ হাতে করো তালি দিয়ে বলো গোপাল কেশব মাধব দীন শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা নটবর বেশ ধরি হরি শ্রী গরহারি হরে জয় গোপাল কেশব মাধব দীন অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি হে অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি হে অচ্যুত কেশব শ্রীধর মাধব আমার গোবিন্দ গোপাল হরি যমুনা পুরে বংশী বাজাও তো যমুনা পালিলে বংশী বাজারে আর যমুনা পুরে বংশী বাজাও যমুনা পালিলে বংশী বাজারে আরে জয় দেবে বসে বসে নাম শ্রবণ করছি, যখন ভসদেবের নামে বদলে বলছি, ওই জয়দেব নামে শ্রবণ করতে করতে যখন কখনো যে কৃষ্ণ পাবে বিভাবিত হয়ে গেছে, ছুটে গিয়ে কি করেছে না পিতা ভসদেবের দুটো চরণ ধরে বলছে, পিতা পিতা বলে বলো বলো না আবার বলো 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 বলি নাম শুনে
আমার প্রাণে জুড়াই বলো বলো না আবার বলো আমার নামে শুনে প্রাণ জোড়ালো বলো বলো না আবার বলো এই যে নামে শুনে প্রাণে জোড়াবো বলো বলো না আবার বলো ওই নামে শুনে প্রাণ জোড়ালো এই যে বলো বলো আবার বলো অদ্বৈতে অনানিধিনা বলো বলো না আবার বলো অদ্বৈতে আনানি বিনান বলো বলো না আমি আবার বলো অদ্বৈতে আনানি বিনান যে নামেতে বাবা কথা বলে আনানি বিনান তুমি তো সঞ্জীবনী না অদ্বৈতে আনানি বিনান বলো বলো আবার বলো অদ্বৈতে আনানি ওই না বলো বলো না আবার বলো বলো না আবার বলো ছোট্ট যাইবে না বাস্তবের দুটি চরণে ধরিয়ে ধরে বলছে পিতা বলো না এই নামে একেবারে বলো না এই নামে শুনে আমার হৃদয় কেঁপে ওঠে বলো না পিতা তুমি যে নামে করো তুমি যে বুদ্ধিমান এসে বসে বসে ভগবানকে ডাকো সেই ভগবান থাকে কোথায় জয়দেব জয়দেব আয় আমার কাছে বৈষ্ণবের জয়দেবকে কাছে দিতে বলছে জয়দেব তোর কৃষ্ণ নামে এত প্রেম তোর নামের প্রতি এত অনুরাগ পিতা ও পিতা তুমি যে নামে বদলে বলো তুমি যে নামে করে বলো না ওই ভগবান থাকে কোথায় ভজতে বলছে জয়দেব আমার ভগবান থাকে কোথায় জানিস আমার ভগবানের হলো সাতটি স্বর্গ আর সাতটি পাতাল আমার ভগবান থাকে গোলকে বিহারি গোলকে গো মানে পৃথিবী লোক মানে গোলক সেই গোলকে থাকে আমার গোলক বিহারি হরি জয়দেব তোর কৃষ্ণ প্রেমে এত অনুরাগ শোনে বাবা এখন তোরে এই নামে ভজনে সাধনে করতে হবে না এখন পড়াশোনার সময় এখন পড়াশোনা করে বাবা এই নামে পরে করবি না পিতা না তুমি আগে বলো না তুমি যে ভগবানকে ডাক সেই ভগবানকে ডাকলে কি পাওয়া যায় সেই ভগবানকে ডাকলে কি পাওয়া যায় ভজদার বলছে জয়দেব আমার ভগবানকে যদি কেউ ডাকার মতনে ডাকতে পারে কেউ যদি দুটি নয়ন বাড়ি বাড়ি সাথে করে ডাকতে পারে হে গোবিন্দ একবার তুমি দেখো গো হে গোবিন্দ
বারা প্রাণ গোবিন্দ যাইবে আমার ভগবান হচ্ছে কল্পতরু, সেই কল্পতরুর মুখে যাইবে আমার ভগবান হচ্ছে কল্পতরু। যদি কোনো জীবী কল্পতরুর তলে বসে দুটি নয়নে বাড়ি মরিস মনে করে ডাকারে মতো ডাকতে পারে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সেই ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য। তাই পিতা তোমার ভগবানকে ডাকলে বুঝি পাওয়া যায়? হ্যাঁ জয়তে, আমার ভগবানকে ডাকলে আমার ভগবান ঠিক ডাকে সাড়া দেবে। পিতা তাহলে শোনো পিতা, আজ হতে আমি কথা দিচ্ছি, আজ হতে আমি তোমার ভগবানকে ডাকবো। এই বলে ছুটে চলেছি কোথাও অজয় নদীর তীরে। পিতা আর আমি গৃহে থাকবো না, আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি ভগবানকে ডাকতে। জয় দে আমি চলে যাই আমি চলে যাই জয় দে আমি চলে যাইবে। বাবা দাঁড়াও, যাস না, আমায় ছেড়ে যাস না। না পিতা, আমায় পিছু টানে দেখো না, আর আমি গৃহে থাকবো না। আজ হতে আমি ভগবানকে বিনাদিশে ডাকবো, তুমি আমায় দেখো না। জয়দেবী ছুটে চলেছে অজয় নদীর তীরে। অজয় নদীর তীরে গিয়ে ভগবানকে খুঁজছে দয়াময়। আমার পিতা আমায় বলেছে, আমার পিতা আমায় বলেছে তুমি নাকি তোমাকে ডাকলে নাকি তুমি ডাকলে সাড়া দাও। ও দয়াময়, একেবারে দেখা দাও, একেবারে আমায় দেখা দাও দয়াময়, কোথায় আছো? এই বলে জয়দেব কি করছে জানেন মা? ওই জন্য অজয় নদীর তীরে লতা পাতায় আমার রাধা মাধবীর নাম লিখছে আর গাইছে, হে গোবিন্দ একেবারে দেখা দাও, ওগো মদন মোহন একেবারে দেখা দাও। কৃষ্ণ মুরারি হে রাধা পিয়ারি, তুমি নাকিও না থেরো না।
একটু দেখা দাও ভগবান, কৃষ্ণ মুরারি হে রাধার পিয়ারি, তুমি না কিও নাথের ও গো ভগবান, তুমি দেখা দাও, ও গো ভগবান তুমি দেখা দাও, ও গো ভগবান, তুমি দেখা দাও, ও গো ভগবান তুমি দেখা দাও, তুমি দেখা দাও না। অনাথের নাথ তুমি প্রভু দয়াময়, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, দাও দেখা দয়া দাও দেখা দাও দেখা দয়া আমি জানি না সাধন ভজন, জানি না পূজা, কি দিয়ে পুজিবা বলো ও গো দয়াময়। জানি না ভজন জানি না পূজা, কি দিয়ে পুজিব বলো ও গো দয়াময়, নয়নে জলে ডাকলে তোমায় পাই না কি হরি, জনম জনম রামলে তোমার পাই না শ্রীহরি, নয়নে জলে ডাকলে তোমায় পাই না কি হরি, নয়ন জলে রামলে তোমার পাই না শ্রীহরি, দাও দেখা দাও তোমার, দেখা দাও তোমার, ও গো দয়াময়, ও গো কৃপাময়, দাও দেখা দয়া করি, দাও দেখা দয়া করি, একেবারে দেখা দাও। দেখা দাও ও দয়াল হরি, তুমি নিজ মনে দেখা ধরি, দেখা দাও। বাবা, জয়দেবী কি করেছে না ওই অজয় নদীর তীরে গাছের পাতা লতা দিয়ে ডালপালা দিয়ে একটি কুঠির নির্মাণ করে সেই কুঠিরে বসে বসে দিবানিশি জয়দেবীকে ডাকে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দিবানিশি অহর্নিশি ভগবানকে ডাকছে, দয়াময় দেখা দাও। বছর চলে যায়, ভগবান দেখা দেয় না, ভগবান তাকে সাড়া দিচ্ছে না। জয়দেব বলছে, দয়াময় আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি না বলে, আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি না বলে তুমি আমার ডাকে সাড়া দাও না। বলো না দয়াময়, আমি কি দিয়ে তোমায় ডাকার মতো ডাকবো বলো না। আমার ডাকা হচ্ছে না দয়াময়। জয়দেব দিনে দিনে কৃষ্ণ নামে পাগল হয়ে যায়। জয়দেব আর থাকতে পারছি না,
দেখতে পাগল হয়ে গেছে বাবা। একেবারে দেখো দাও না বাবা। ও আমি বুঝেছি, তুমি দেখা দেবে না, আমার ডাকে সাড়া দেবে না তো বেশ। তুমি যখন আমার ডাকে সাড়া দেবে না, আমি কি করবো জানো? আমার এই দেহটা আর রাখবো না, আমার এই দেহটা আমি আর অজয় নদীর ক্ষত জলে ডুবিয়ে দেব। অজয় নদীর জলে আমার দেহটা ভাসিয়ে দেব, অজয় নদীর জলে আমার দেহটা বিসর্জন দেব। এই বলে কি করেছে জয়দেব? ছুটতে ছুটতে এই অজয় নদীর জলে চলেছে। দয়াময়, তুমি আমায় দেখা দেবে না তো? আজ আমি ওই অজয় নদীর জলে ডুবে দেব, আমার প্রাণটা বিসর্জন দিয়ে দেব। ও গোপী বাবা এই অজয় নদীতে বিসর্জন তুমি দেখা দেবে না? তুমি কি তাহলে দেখা দেবে না? বেশ, তুমি যখন দেখা দেবে না, এই দেখো দয়াময়, আমি এখন ওই নদীর জলে ঝাঁপে দেবো। যাই না নদীর জলে ঝাঁপে দিতে যাবে, এমন সময় দূর হতে ভেসে আসছে এক ব্রাহ্মণী মন্ত্র পাঠ করছে। এমন সময় দূর হতে ভেসে আসছে যে মন্ত্র পাঠ করছে। কি পাঠ করছে? না রাধা মাধব রাধা মাধব রাধা মাধব সর্বকার্যন্তে শ্রী মাধব রাধা মাধব। যেই না জয়দেব ওই কথা শ্রবণ করেছি মা, জয়দেব দূর থেকে দেখতে পেলেন এক ব্রাহ্মণ গঙ্গা স্নান করছে। আহা, অজয় নদীর জলে স্নান করছে আর মন্ত্র জপ করছে। যখনই মন্ত্র জপ করছে, অজয় নদীর জলে না ডুবে গিয়ে জয়দেব বাবার দাঁড়িয়ে আছে, ওই মন্ত্র শ্রবণ করছেন। ব্রাহ্মণে দেখলেন এক শিশু খোরস হতে দাঁড়িয়ে আছে। খোকা, তুমি ওখানে কি করছো? এদিকে এসো। জয়দেব বলছে, আমি কি করতে এসেছি জানো? আমি তো দিবানিশি ভগবানকে ডাকি, আবার ভগবান তো আমার ডাকে সাড়া দেয় না। আমি হয়তো ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না, তাই আমার ভগবান আমার ডাকে সাড়া দেয় না। তাই কি করেছি? আমার এই দেহটা রাখবো না, আমার এই দেহটা প্রাণ বিসর্জন দেবো এই অজয় নদীর জলে। এ কি করছো তুমি? এ কি করছো তুমি? কেন প্রাণ বিসর্জন দেবে? না গো, আমি গোবিন্দর চরণে আমার জীবন যৌবন সবই সঁপে দিয়েছি। আমি ভগবান ছাড়া কিছু জানি না। জয়দেব, তুমি ডাকার মতনে ডাকো। ভগবানকে যদি ডাকার মতনে ডাকতে পারো, ভগবানকে ডাকলে তবে ভগবান ডাকা দেয়, তবে ভগবান সাড়া দেয়। শোনো জয়দেব, শোনো খোকা, আমি একটি মন্ত্র বলি, তুমি ওই মন্ত্রটা, ওই নামটা জপ করো। বলো আমার সাথে সাথে, রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব।
করেছে ওই নামে বদনে বলতে বলতে কি করেছে দয়া শোনো দয়া মা। আজ আমি নামে বলবো আর কি করবো ওই অজয় নদীর জলে আমার প্রাণটা বিসর্জন দেব। এই বলে জয় দেবী কি করেছে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব বলে জলে দিল। কিরে যেই না জয়দেব জলের মধ্যে ডুবে দিয়েছে আমার ভক্তাধীন ভগবান কি আর থাকতে পারে? আর ভগবান থাকতে পারে? ভগবান ভক্ত যদি মারা যায় আমার ভগবানের নামে কলঙ্ক হয়ে যায়। ভগবানের নামে কলঙ্ক হয়ে যাবে। তাই কি করলেন ভগবান আমার পাথরের বিগ্রহ হয়ে কি করেছে আমার অজয় দেবীর চরণে এসে ঠেকেছে। জয়দেব মনে মনে বলছে কি আমার চরণে কি ঠেকেছে? হ্যাঁ জয়দেবী কি করেছে? ধীরে ধীরে ওই অজয় নদীর জলে ডুবে দিয়ে আস্তে আস্তে যাইরা ওই বিগ্রহ তুলছে। দেখছে কি একটি পাথরের বিগ্রহ, রাধা মাধবের বিগ্রহ। যেই না রাধা মাধবের বিগ্রহটা দর্শন করেছে জয়দেবী রাধা মাধবের বিগ্রহটা জড়িয়ে ধরে বলছে কে এমন ভাবে আমার বিগ্রহকে ফেলে দিয়েছে? কে এমন এমন নিষ্ঠুর আমার রাধা মাধবকে এমন ভাবে নদীর জলে ফেলে দিয়েছে? তার কি মায়া দয়া নেই? তার কি দয়া কখনো মায়া দয়া হয় নাই? এমন ভাবে রাধা মাধবকে জলে ফেলে দেয়? দয়ামা মাধব তোমার এই জলের মধ্যে কতটা কষ্ট হয়েছে ভাবটা লক্ষ্য করুন মা। অনুরাগটা দেখুন জয় দেবের ভগবানের প্রতি কতটা। দয়ামা কে এমন ভাবে তোমায় ফেলে দিয়েছে? আমার ভগবানের কতই না কষ্ট পেয়েছে জলের মধ্যে। চলো আজ আমি আমার নিজের গৃহে নিয়ে যাব। নিজের গৃহে নিয়ে গিয়ে তোমায় সেবা দেব দয়াময়। আর তোমায় আমি কষ্ট পেতে দেব না। জয়দেব কি করেছে ওই রাধা মাধবের বিগ্রহটা নিয়ে এসে মন্দিরের মধ্যে রেখে জয়দেব আমার ওই রাধা মাধবের বিগ্রহকে সাজাচ্ছে। মনের মতন করে সাজাচ্ছেন মা। আর বদনে গাইছে কি মনের মতো সাজাচ্ছে আর বদনে গাইছে জয় রাধা মাধব ভক্তি জানাইব মাধব মোহন মাধব জয় রাধা মাধব ভক্তি জানাইব
মাধব মাধব হে জয় রাধা মাধব ভক্তি জানাইব মাধব মোহন গিরিধারিলা। জয় রাধা মাধব ভক্তি জানাইব মাধব মাধব গিরিধারিলা। ও হে হরি বনমালী বন ফুলের মালা কই। ও হে হরি বনমালী বন ফুলের মালা পরে। ও হে হরি বনমালী বন ফুলের মালা কই। ওহে হরি বনমালী দয়াময় আজ আমি তোমার মহান রূপে সাজিয়ে দেব। ও হে হরি বনমালী বন ফুলের মালা কই। ওহে হরি বনমালী বন ফুলের মালা পরে। যে চূড়াতে রাধার নাম সে চূড়াতে মাথা টেকো। সে চূড়াতে রাধার নাম, সে চূড়া মাতার উপর। যে চূড়াতে রাধার নাম সে চূড়াতে মাথা টেকো। সে চূড়াতে রাধার নাম, সে চূড়াতে মাতার উপর। সাজাইব জগত মাই ধন সাজাইব জগত মাই ধন। জয় মাধব ভক্তি জানাইব সাজাইব মদন মোহন। জয় রাধা মাধব ভক্তি জানাইব। জয় রাধা মাধব জয় জয় হে। আনিয়ান কুসুম ডালি রাতুল চরণে সবিধালি। আনিয়ান কুসুম ডালি রাতুল চরণে সবিধালি। তুমি দয়ার নাথ তুমি শ্রী হরি। তুমি দয়ার নাথ তুমি শ্রী হরি। তুমি দয়ার নাথ তুমি শ্রী হরি। সাজাইব তোমারে মোহন সাজে। সাজাইব মন সাজে। সাজাইব মন সাজে। এবেলা জয়দেবী কি করেছি না ওই পাথরের বিগ্রহ নিয়ে পাথরের বিগ্রহকে সাজাচ্ছিল মা। আরে বাদনের আমি করছি এমন সময় দৈববাণী হলো হে জয়দেব। শোনো জয়দেব আমি এসেছি তুমি আমার সেবা করো। আর আজ হতে তুমি কি করবে জানো? আজ হতে তুমি আমার গীত গোবিন্দ রচনা করো। আর এই গীত গোবিন্দ রচনা করো, এই গীত গোবিন্দ সারা বিশ্ব মাঝারে আজ ওকে সাগরে গ্রহণ করবে।
যেহেতু তুমি আমার গীত গোবিন্দ রচনা করো, তাই বাবা কি করলেন, জয়দেব আমার ভগবানের আদেশ পেয়ে গীত গোবিন্দ রচনা করতে লাগলেন। আর ওদিকে জয়দেবের পিতা বসদেব বাবা বিছানায় শয্যায় শায়িত হয়ে পড়েছে। চলিবার শক্তি নাই, বলিবার শক্তি নাই, বিছানায় শয্যায় সজ্জিত হয়েছে, মৃত্যু শয্যায় হয়ে পড়েছে। তাই ভৈদেবী বলছে, ওগো প্রতিবেশীকে ডাকে দিয়েছে, বলছে ওগো আমি তো আর প্রাণে বাঁচব না, একবার আমার পাগল জয়দেবীকে ডেকে দাও না, আমি জনমের মধ্যে চলে যাব, আমার পাগল জয়দেবীকে একটু আশীর্বাদ করে দাও। মা যেই না জয়দেবী বলেছি, প্রতিবেশীর একজন ছুটে চলেছে জয়দেবীর কাছে। জয়দেবকে ডাকতে চলেছে, জয়দেব 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 জয়দেব, শোনো তুমি ভজন সাধন করছো, আর এদিকে যে তোমার পিতা মারা যায়, একবার চলো, তোমার পিতা তোমায় আশীর্বাদ করবে বলে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তুমি একবার চলো জয়দেব, তুমি একবার তোমার পিতার কাছে চলো, তোমার পিতার প্রাণে বাঁচবে না জয়দেব। জয়দেব বলছে, আমার পিতা বলে তো কেউ নেই, এ জগৎ সংসারে তো আমার বলে কেউ নেই, আমার বলে যা কিছু ছিল আমি তো সবে গোবিন্দের চরণে দিয়েছি, সেই তো আমার মাতা, সেই তো আমার পিতা, কে আমার পিতা, আমার বলে তো কেউ নেই, এ জগৎ সংসারে আমি তো জানি আমার পিতা, আমার মাতা একমাত্র আলাদা আদি গোবিন্দ। দেখো আমি যাব না, আমি ফিরে যাব না, ওই তো আমার পিতা বসে আছে, ওই তো আমার মাতা বসে আছে, না জয়দেব না, তোমার পিতা মৃত্যু শয্যায় সজ্জিত, একেবারে চলো। না না আমি যাব না, তুমি ফিরে যাও। মা জয়দেবের কথা শুনে ওই পেটে এসে ফিরে এসেছে, ফিরে এসে বলতে বলছে, ঠাকুর তোমার জয়দেব যে এলো না, ও আমার জয়দেব আমার কাছে এলো না, আমার জয়দেব আমার মৃত্যুকালে একেবারে আমার দেখা দেবে না, আমি যে মনে বড় আশা করেছি, আমার মৃত্যুকালে একবারে আমি আমার জয়দেবীকে আশীর্বাদ করে যেতে চাই। ছোটবেলার বন্ধু জয়দেবের বন্ধু ছিল পরাশর, ছোটবেলার বন্ধু ছিল পরাশর। পরাশর কি করেছে, ভজদেবের মৃত্যু সংবাদ শ্রবণ করে ছুটে এসেছে পিতার কাছে। ভজদেব মৃত্যু শয্যায় শয়িত হয়েছে, পরাশর এসে ভজদেবের দুটি চরণ জড়িয়ে ধরে যেই না প্রণাম করেছে, ভজদেব বলছে, কে কে এসেছিস, আমার জয়দেব এসেছিস, আমার কাছে আয় বাবা, আয় না, আমি তো চলে যাব, একেবারে জনমের মতো তোকে আশীর্বাদ করে যাই। পরাশর বলছি, না পিতা, আমি জয়দেব না, আমি পরাশর। ও পরাশর, পরাশর ভজদেব কি করেছে, জয়দেবের হাতটা জড়িয়ে ধরেছে। পরাশর বাবা একবার জানা, আমার পাগল ছেলেটাকে একেবারে দেখে বাবা,
একেবারে দেখে দে না, আমি জনমের মতো একেবারে দেখে যা। পিতা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি জয়দেবকে ডাকতে যাচ্ছি। তারা ছেড়ে ছুটে চলেছে জয়দেব। ওরে জয় দে এসে দেখা দে জয়দেব, বড় লাগে যে আমি এসেছি বড় আশা করে একবার দেখা দে একবার দেখা দে ওরে জয়দেব, জয়দেব। কে? আরে আমি পলাশন, আমি এসেছি। পলাশন, তুই এসেছিস কেন? আরে জয়দেব, তোর পিতা যে মৃত্যু সজ্জায় একেবারে জনমের মতন দেখে আর জনমে দেখতে পাবে না। পলাশন বলছে জয়দেব, আরে যার লাগে এই জগতে সংসারে এসেছি, যে পিতা মাতার লাগে এই জগতে সংসার দর্শনে করলাম, তার যাবার বেলায় একেবারে দর্শনে দিবি না। যা, একেবারে তোর পিতাকে দর্শনে করে আয়। জয়দেব বলছে বয়স, আমি যে আমার পিতাকে দর্শন করতে যাব, কিন্তু আমার রাধা মাধবের সেবা কে দেবে? আমার রাধা মাধবের সেবা কে দেবে? পরাশর বলছি, কেন জয়দেব? আমি আছি না, আমি আছি তো, আমি তোর রাধা মাধবের সেবা দেব। তুই এখনই চলে যা, তোর প্রাণ আর পিতা আর বাঁচবে না প্রাণে। তুই এখনই চলে যা, আমি তোর সেবা দেব। আমার যেই না পরাশর এই কথা বলেছে, জয়দেব ছুটে চলেছে পিতার কাছে। পিতা, পিতা আসছি আমি, পিতা আমি এখনই আসছি, পিতা আমি এখনই আসছি। পিতাকে বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছি। পিতা, আমি এসেছি। জয়দেব, তুই এসেছিস বাবা? আয়, আমার কাছে আয়, আয় না বাবা। জয়দেব, আমি তো চিরে জনমের মতো চলে যাব, তাই বলছি জয়দেব, তুই একবারে তোর ভগবানের কাছে প্রার্থনা করিস, আমি যেন উদ্ধার হতে পারি। আচ্ছা জয়দেব, বলতো হিরণ্যকশিপু কেমন ভাবে উদ্ধারে হয়েছিল? কেন পিতা? ভক্ত প্রহ্লাদের কারণে হিরণ্যকশিপু উদ্ধারে হয়েছিল। ভক্তি বলছে, তাহলে জয়দেব তুই আমাকে উদ্ধার করতে পারবি না? হ্যাঁ জয়দেব বলছে, হ্যাঁ পিতা, আমি তোমাকে উদ্ধার করতে পারবো। আমি যদি সত্যই ভগবানের চরণে আমার মান প্রাণ সঁপে দিয়ে থাকি, আমি যদি সত্যই ভগবানকে দেখে থাকি, তাহলে পিতা তুমি একদিন না একদিন উদ্ধার হয়ে যাবে। যদি সত্য আমি ভগবানকে ভালোবেসে থাকি, আমি তোমার কথা দিলাম, তুমি জয়ী হবে।
মা, যেই না জয়দেবের কথা বলেছি, বস দেবী কি করলো? জয়দেবের মাথায় হাতটা রেখে প্রাণটা ত্যাগ করেছে। বস দেবী প্রাণটা যখনই ত্যাগ করেছে, এই মতো কৃতকার্য করতে হবে। জয়দেবের শেষ কৃতকার্যটা করতে হবে। তাই জয়দেবী কি করেছে? প্রতিবেশীকে ডাকছে, ওগো আমার তো আপনে বলতে কেউ নেই, তোমরা একেবারে কৃপা করে এসো না, আমার পিতার শেষ কৃতকার্যটা করি। কিন্তু বাবা, জয়দেবের আপনে বলতে ছিল একজন, তার নাম ছিল নিরঞ্জন। তার নিজের কাকা ছিল নিরঞ্জন। কিন্তু নিরঞ্জনে মনে মনে চিন্তা করছে, আমার দাদা তো চিরতরে চলে গেছে, কিন্তু আমার কাছ থেকে যে 800 টাকা নিয়েছিল, সেই টাকাটা না দিলে আমার এই জমি জায়গা সুন্দরভাবে সাজানো হবে না। আমার যার মানে যেমন ভাব, এদিকে দাদা চলে গেছে, সে দুঃখ নেই। নিরঞ্জনের মনে চিন্তা যে আমার দাদা তো চিরতরে চলে গেছে, কিন্তু আমার কাছ থেকে তো 800 টাকা নিয়েছিল, যদি ওই 800 টাকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, নিরঞ্জন মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে ওই 8 কাঠা জমিটা নেব। বৈষ্ণবের মাত্র ছিল 8 কাঠা জমি। তা বাবা, আজকাল যুগে প্রযুক্তি দেওয়ার অনেক লোক আছে, কুপরামর্শ দেওয়ার অনেক লোক আছে, ভালো কথা দেওয়ার কম লোক পাবে বাবা। কিমা পাবে? ভালো পরামর্শ দেওয়ার কোনো ভালো লোক পাবে, কিন্তু আপনাকে খারাপ পরামর্শ দেওয়ার অনেক লোক পাবে। তাই একজনে কি করেছে? নিরঞ্জনীকে কুপরামর্শ দিয়েছে। নিরঞ্জন শোনো, যখন জয়দেব ওর পিতা ভোজদেবীকে চিতায় তুলবে, চিতায় তুলে যখন 3 বার প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করে বলবে, হে দয়াময়, আজ হতে আমার পিতাকে তুমি উদ্ধার করে নাও। যখনই মুখে আগুনের দেবে, তখন তুমি ছুটে গিয়ে বলবে, জয়দেব, তোর পিতা আর উদ্ধার হবে না, কারণ তোর পিতা আমার কাছ থেকে 800 টাকা নিয়েছিল। আর কেউ যদি ঋণী হয়ে যায়, এ জন্মে কেউ যদি ঋণী হয়, তাহলে সে কখনো আর উদ্ধার হতে পারবে না। তাই যখন কি করেছে, জয়দেব আমার পিতাকে চিতার উপরে তুলে দিয়েছে না, তুলে দিয়ে মুখাগ্নি করবে বলে 3 বার প্রদক্ষিণ করে, যেই না জয়দেব মুখাগ্নি করে বলছে, পিতা
উদ্ধার হবে না। কাকা, এ কি বলছো কাকা? কেন আমার পিতা উদ্ধার হবে না? ওরে যাই রে, তুই জানিস না তোর পিতা যে আমার কাছে ঋণী হয়ে আছে? শোন, তোর পিতা আমার কাছে ঋণী হয়ে আছে। তোর পিতা আমার কাছে এক সময় 800 টাকা নিয়েছিল। কাকা, আমার পিতা তোমার কাছে টাকা নিয়েছিল, কিন্তু আমি কেমন করে শোধ করব? আমার পিতা তো মারা গেছে। বলো না, আমি কেমন করে তোমার পিতার ঋণ শোধ করব? শোনো যাই রে, তোর পিতার ঋণ কেমন ভাবে শোধ করবি জানো? ও বাবা, নিরঞ্জনী কি করেছেন? একখানা জাল দলিলে নিয়ে এসেছে। জাল দলিলে নিয়ে এসে জয়দেবকে বলছে, শোনো জয়দেব, তুই আমার এই দলিলে সই করে দে, আর তোর ওই পিতা 8 কাঠা জমি আমার এই দলিলে লিখে দে। যদি লিখে দিতে পারি তাহলে তোর পিতা উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বাবা, যেই না নিরঞ্জন দলিলটা দিয়েছে, জয়দেব বলছে, কাকা দাও, আমি লিখে দে। আমার বলতে তো কিছু রাখে, কি হবে আমার এই পিতার জমি? তুমি যদি না, তাতে আমার কোনো দুঃখ না। দাও পিতা, আমি সাইন করে দিই। দাও পিতা, আমি স্বাক্ষর করে দিই। বাবা, যাই স্বাক্ষর করতে গেছে, আমার সবাই চিৎকার করে উঠেছে, নিরঞ্জনের ঘরে ধরে গেছে। আমার দেখো, এদিকে নিরঞ্জনের ঘরে আগুন লেগে গেছে। ও গো কি বাবা, হরি ভগবান। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, আর ওদিকে আরতি হচ্ছে না। শঙ্কর ধ্বনি, উলুধ্বনি করে। হরে